যে সুদর্শন পুরুষ বলতে আমি একজনকে বুঝি, সে আর কেউ না, সে হচ্ছে আমাদের এই শেষ জাবানার নবীদের নবী, যাকে সৃষ্টি না করলে পুরা কায়নাতি সৃষ্টি হতো না। ওনাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে সুদর্শন পুরুষ হিসাবে আপনি কাকে জানেন। উনি খুবই সুন্দর উত্তর দিয়েছিলেন। উত্তরটি আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করা। আপনারা অবশ্যই ওনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আগে ওনার কথাগুলো শোনেন। যে সুদর্শন পুরুষ বলতে আমি একজনকে বুঝি, সে আর কেউ না, সে হচ্ছে আমাদের এই শেষ জাবানার নবীদের নবী, যাকে সৃষ্টি না করলে পুরা কায়নাতি সৃষ্টি হতো না, যে হচ্ছে আমাদের নবী জনাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আসলে মানে আমাদের নবী, আমরা যে শেষ জাবানার উম্মত, আমরা যে কত বড় ভাগ্যবান যে শেষ জাবানার উম্মত হয়ে। কারণ অনেক নবীরা কিন্তু আল্লাহর কাছে অনেক সুপারিশ করেছিল যে শেষ জাবানার উম্মত তারা হতে চায়, নবী না হয়ে তার আগের নবী যারা এসেছিলেন। তো কিন্তু আমাদের এত বড় সৌভাগ্য যে আমরা শেষ জাবানার উম্মত হতে পেরেছি। তো শেষ জাবানার উম্মত হতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক দিক থেকে ছাড় দিয়েছে। আমাদের নবী আল্লাহর কাছ থেকে অনেক কিছু কিছু চেয়ে নিয়ে আসছে, যেমন 5 ওয়াক্ত নামাজ, তারপর সবকিছুই। তো মানে তার উম্মতদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে অনেক কিছু করেছে এবং শেষও করবে, হাশরের ময়দানেও সে সুপারিশ করবে। তো আসলে শেষ জাবানার উম্মত হয়ে আলহামদুলিল্লাহ নিজেকে ভাগ্যবান মনে করছি এবং আমার চোখে, আমার মতে সুদর্শন পুরুষ একমাত্রই আমাদের নবী জনাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এটাই বলছি। অনেকে আমরা দেখি যে আপনার ভিডিওর সাথে অ্যাডলফনের ভিডিও মিশিয়ে বলা হয় যে বাংলাদেশের দুইজন সুদর্শন পুরুষ। তো আপনি কি মনে করেন কিনা দুইজনের মধ্যে কোনো সুদর্শন পুরুষ কেউ আছে? আসলে আমি না, মানে এই ব্যাপারে কোনো ধরনের কমেন্টস বা বলেন কোনো ধরনের কিছুতেই আমি যেতে চাচ্ছি না। আসলে এই যারা নাকি এইভাবে মিলায় দেয়, তো এরা বোকার বোকার রাজ্যে আমি মনে করি বাস করে। তো আমি মনে করি সে তার মতো, আমি আমার মতো। আমি কোনো মানুষকেই ছোট করতে চাই না, কিন্তু যখন আমার ছবিটা তার সাথে মিলায় তখন আমার এটা খুব রাগ হয়। আমার এটা একদমই অপছন্দ, আমার ভালো লাগে না। বিকজ আমার যে পার্সোনালিটি, আমার পার্সোনালিটির সাথে তার পার্সোনালিটি কখনোই যাবে না। সে তার মতো, আমি আমার মতো। সো যখন মানুষ মিলিয়ে দেয় যে এর সাথে রুমি কারিম, তখন আসলে ওই জিনিসটা আমি মানে আমার কাছে খুব কি বলবো, আমি রাগান্বিত হই অনেক ভিতর থেকে, আমার ভালো লাগে না ব্যাপারটা। তো আশা করি যারা আমাদেরকে এতক্ষণ আমাদের সাথে থেকে আপনি ওনার কথাগুলো শুনেছেন, অবশ্যই আপনার কাছে ভালো লেগেছে। গাইস, যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। গাইস, আপনি ভালো থাকবেন, দেশকে ভালো রাখবেন। আপনাকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম।